হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আর এই যে কাপড়গুলো দেখছেন, এগুলো নতুন কাপড়, জানেন তো? মা লক্ষ্মীর জন্য আমি নতুন শাড়ি তৈরি করব। তো এখনও কেটে আমি রেডি করিনি। তবে এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা হলুদ রঙের শাড়ি। তো শাড়ি তৈরি করব, শাড়ি এখনও শাড়ির জন্য কাটিনি। তবে এই কাপড়টা জানেন অনেকটা ছোট। আমি জানি না আমি শাড়িটা তৈরি করতে পারবো কি না। যদি না তৈরি করতে পারি, আমার ওই ঘরে যে কাঠের সিংহাসনটা আছে ওখানেই আমার লাগাবার ইচ্ছা আছে। তো দেখতে বেশ ভালো লাগবে জানেন। আর কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। পাড়টা বেশ চওড়া। তো আমার ভীষণ ভালো লাগছিল যে যদি এটা মা লক্ষ্মীর জন্য শাড়িটা আমি রেডি করি, বেশ ভালোও লাগবে। কিন্তু এতটাই কাপড়টা ছোট, আমি জানি না আমি শাড়ি রেডি করতে পারবো কি না। যদি না রেডি করতে পারি, তবে আমি ওই ঘরের আমার কাঠের সিংহাসনেই আমি এটা লাগাবো। আর বেশ চকচকে শাড়িটা, বেশ ভালো। তো কাপড়টা ভালো। তো দেখা যাক মা আমাকে দিয়ে করান কি না। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, যেটা অরেঞ্জ কালারের, তারও পাড়টা বেশ ভালো। তবে অরেঞ্জ কালারের শাড়ি মায়ের অনেক আছে। তো এইটাও আমি বানাবো। আর এই কাপড়টা বেশ বড়। আর পাড়টা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের দেখাচ্ছি, পাড়টা সরুর মধ্যে অনেকটাই আছে। তো পাড়টা যেখানে আছে সেখান থেকেই আমি কাটবো। তবে কাটিং করে আগে রেডি করি, তারপরে আমি মেশিনে বসে মায়ের শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট তৈরি করে নেব। তো এই কাপড় দুটো আমি দেখালাম এই কারণ আগে যে সমস্ত শাড়িগুলো আমি রেডি করেছিলাম, তো আপনাদের দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি। তো সেই কারণে আপনাদের একবার দেখালাম। তারপরে শাড়ি যখন রেডি করে একেবারে সম্পূর্ণ রেডি করে ফেলবো, তখন আরও একবার দেখিয়ে দেব। তো চলুন, এবারে পুজোয় যেহেতু বসবো, তো তার জন্য যা কিছু রেডি করার, তো সেগুলো রেডি করে নেওয়া যাক। আর এর ফাঁকে কিছু কিছু বোনেদের আমি কমেন্ট পড়ব। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমার মিষ্টি মিষ্টি বোনেদের কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি। ছাদ বাগানে কিন্তু আগের মতো ফুল ফুটছে না, তো কম কম ফুল ফুটছে। তো যা হচ্ছে সেটাতেই আমার হয়ে যাচ্ছে। কিন্তু বেশি ফুল ফুটলে আমি সিংহাসনটা সুন্দর করে সাজাতে পারি, এই আর কি। তো চলুন, আমার মিষ্টি একটি বোনের আমি প্রথমেই কমেন্টটি পড়ব, শিখা চক্রবর্তীর। তো শিখা লিখেছে আমার গত ভিডিওতে, দুই মাকে দেখে যে কি ভালো লাগছে কি বলবো, চোখ যেন ফেরাতে পাচ্ছি না। আর একটা কথা আগের দিন বলা হয়নি, তুমি আমার কথা শুনে বাজার থেকে বেলপাতা এনে বাবার মাথায় দিয়েছো। আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আগেও দু একজনের ভিডিও দেখে যেটা সংসারের জন্য ভালো হয় তেমন কিছু বলেছি, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। সেখানে তুমি দূর থেকে বলা একটা বোনের কথা মেনেছো। আমি ভীষণ খুশি হয়েছি। লেখাটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করো না। অনেক ভালোবাসা, অনেক আদর তোমাকে। এত সুন্দর মিষ্টি করে লিখলে কোনো দিদি কি বিরক্ত হয়? যত বড়ই কমেন্ট হোক না কেন, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমি ভীষণ খুশি হয়েছি তুমি এত যত্ন করে আমাকে কমেন্টটি করেছো, আর এতটা সময় তুমি দিয়েছো। আর তুমি লিখেছো যে দূর থেকে আমি বলেছি, তো তুমি দূর থেকেই বলো বা আমার কাছ থেকেই বলো, তুমি আমার ভালোর জন্যই বলেছো গো। তো আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি বেলপাতার কথাটা আমাকে বলেছো, এবং তুমি আমার দূর থেকে হলেও আমার অনেক ভালো চাও। তাই আমি এই কথাটা গুরুত্ব দিয়েছি। এবং আমাকে যে কেউ আমার পুজোর ব্যাপারে যদি কেউ কিছু বলে, তো আমি সেটা অবশ্যই গুরুত্ব দিই গো। আমার ভীষণ ভালো লাগে যে আমার দূর থেকেও হলে আমার বোনেরা আমার এত ভালো 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 কমেন্ট করে, এবং দূর থেকে আমাকে ভালোবাসা জানায়, এবং দূর থেকে আমার ভালো চায়। তো আমি গুরুত্ব দেব না কেন? আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই কমেন্টটি পেয়ে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন প্রথম আমাকে কমেন্ট করেছে, মৌসুমী ভট্টাচার্যা। ও আমাকে লোগো দিয়ে জানিয়েছে দারুণ। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি মৌ তোমাকে।
তো এর পাশাপাশি মৌমিতা আচার্য বোনকেও আমি অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক দিন পরে কমেন্ট করেছে। তো বোন, তুমি মাঝে মধ্যে আমাকে কমেন্ট করো আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন পৌলমী। তো পৌলমী আমাকে লিখেছে, খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ পৌলমী, তুমিও আমাকে অনেক দিন পর কমেন্ট করলে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। সোম, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ সোনা। তোমার পরীক্ষা কেমন হয়েছে আমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিও, আর এই আন্টির বুক ভরা ভালোবাসা নিও। এরপর আমার আরও একটি মিষ্টি বোন স্বপ্না দেবনাথের কমেন্টটি পড়ব। স্বপ্না লিখেছে, আমার ছেলের পরীক্ষা খুব ভালো হয়েছে দিদিভাই, কি মিষ্টি লাগছে দিদিভাই মা লক্ষ্মীকে। জয় মা লক্ষ্মী। অসংখ্য ধন্যবাদ স্বপ্না তোমাকে, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক অনেক আদর জানাচ্ছি, আর ছেলের পরীক্ষা ভালো হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। মিনু। মিনু লিখেছে, দিদিভাই আপনার ঠাকুরকে পুজো দেয়া আমার ভীষণ ভালো লাগে, আপনার কথা বলা আমার অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোনের খবর নেব, জ্যোতি। তো জ্যোতি, তুমি কেমন আছো আমাকে জানিও, তোমার শরীর কেমন আছে সেটাও জানিও। অনেক দিন হলো তোমার কোনো রকম খোঁজখবর আমি পাইনি, তো তুমি আমাকে অবশ্যই জানিও যদি আমার এই ভিডিওটি তুমি দেখে থাকো। তো এরপর মোনালিসাকেও আমি অনেক অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। মোনালিসা, তুমি লিখেছো, দিদিভাই তোমার পুজো অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ মোনালিসা, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো আপনারা তো দেখতেই পেলেন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার পুজো প্রায় কমপ্লিট। তবে জানেন, ছাদ বাগানে ফুল কম হচ্ছে সেটা ঠিকই, কিন্তু নিচে পিঙ্ক কালারের যে জবা গাছটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, সেই গাছে অজস্র ফুল হচ্ছে জানেন। সেই গাছের ফুল থেকেই আমি কিন্তু আমার বেদিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তা না হলে হয়তো আমার সকল ঠাকুরকে আমি হয়তো ফুল নিবেদন করতে পারতাম না। আমার ওই নিচের গাছটা এত ফুল হয়, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নিচেই কটা আমি লাল জবা, চন্দন জবা, এই জবা গাছগুলো আমি লাগিয়ে দেব। তো নিচে হলে ফুলটা বেশি পাবো। ছাদ বাগানে আমি জানি না কেন যে ফুল ইদানিং কম হচ্ছে, সবার বাগানেই ফুল কম হচ্ছে, আর শুধু আমার নয়। তো যাই হোক, আমি চেষ্টা করব নিচে কিছু গাছ করার। জানি না করতে পারবো কি না, কারণ নিচে তো আমার খুব কম জায়গা। তো কম জায়গার মধ্যে হলেও আমি দেখি 2-3টে গাছ নিচে বসিয়ে দেব। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।